বের করে দিল। ছাড়বো না ওকে আমি। শান্ত হও বৌদি। কি করলো? দাদা, কে ছুড়লো? কে ছুড়লো আমার গায়ে কাদা? এইসব কি করছেন আপনারা? ফুলের মতো একটা মেয়ের মামা মামি হওয়ার শাস্তি দিচ্ছি। আমরা জানি যে আপনাদের মেয়ে কি করেছে। আমার মেয়ে কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি আমার মেয়ে। পায়ের জুতো তো পায়ে থাকার কথা, ভুল করে মাথায় তুলেছি, তাই আমাদের সম্মান নিয়ে বাজনা বাজাচ্ছে। বাহ, দাদা এভাবে মিথ্যে দোষারোপ করবেন না। বেচারা বড় বাড়ির লোকগুলো একে তো একটা গরিব কলঙ্কিত মেয়েকে আশ্রয় দিয়েছিল, নিজেদের বাড়ির বউ করেছিল, আর ও কি করলো? যাদের জন্য ওর কপাল ফিরলো তাদেরই ক্ষতি করে বসলো। একজন মেয়ে হয়ে মেয়েকেই দোষ দিচ্ছেন। আরে আমি তো শুনেছি ও নাকি সোনার সুতোও চুরি করেছে। বলুন কিছু। দাদা কি সব বলছেন? ওই বাড়িতে মেয়ের বিয়ে দেওয়ার জন্য এরা কত বড় ষড়যন্ত্র করেছে দেখো। আরে এটা এদের সবার ষড়যন্ত্র। ঠাকুরজি, দেখছো তো কেমন মেয়ের জন্ম দিয়েছো? হ্যাঁ, ওর জন্য এত কথা শুনতে হচ্ছে। এর থেকে তো জন্ম না দিলেই পারতে গো। চলো চলো আমার। আরে কি পালিয়ে যাচ্ছ কেন? চলো 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 চলো। যাও। হে কানাই, এ কেমন পরীক্ষা নিচ্ছ তুমি আমার? তুমি তো জানো যে আমি নির্দোষ। এই বিপদের হাত থেকে কেন বাঁচাচ্ছ না আমায়? শোভন বাবুর রাগ আর তার হারিয়ে ফেলা বিশ্বাস নিয়ে আমি কি করে বাঁচবো? শোভন বাবুকে আমার সত্যিটা বলে দাও না তুমি। যখন আমরা জীবনে কোনো কঠিন সময়ের সম্মুখীন হই, যেখানে কি করব আমরা ভেবেই পাই না, এমনটাও হয় যা আমরা চোখে দেখি তা সত্য হয় না। আবার এমনও হয় যা কানে শুনি তা সম্পূর্ণ ভুল, মিথ্যেও হতে পারে। রাবণও ছলনা করে সাধুর বেশ ধরে মা সীতাকে হরণ করেছিল। যা আপনি চোখে দেখেছেন, যা আপনি কানে শুনেছেন, সেগুলো সত্যি, কিন্তু অর্ধেক সত্যি। যে আপনার থেকে বন্দুক তাক করেছিল সেটা আমি নই। আমি আপনাকে গুলি করিনি শোভন বাবু। আপনি আপনি আমাকে ভুল বলছেন শোভন বাবু। ও আপনার ভুল ছিল না শোভন বাবু। আপনি একটু বিশ্বাস করুন আমাকে। এটা কি হতে পারে যে আমি যেটা দেখেছি সেটা শুধুমাত্রই একটা ভ্রম? ফুল হয়তো সত্যি বলছে, বা যা দেখেছি তাই হয়তো সত্যি। মা গো, তুমিও তো একজন মা। এই মায়ের ডাক শুনবে না তুমি? আজ আমার পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। মা গো, একমাত্র তুমি এই পরিবারটাকে বাঁচাতে পারো। দয়া করো মা, আজ তোমায় আমার ডাক শুনতেই হবে। আজ তোমায় আমাকে নিজের পায়ে দাঁড় করাতেই হবে। আজ তোমাকে আমার শক্তি ফিরিয়ে দিতে হবে মা। কিভাবে? শোভন হসপিটাল। না বড় মা, আপনার শরীর ঠিক নেই, আপনি এখানে বিশ্রাম করুন। দীপিকা মা, আমি শোভন। না, আপনি আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাবো আপনাকে হসপিটাল। আসুন এখানে বসুন।
গেছে বিশ্বাস। আমি জানি যে আপনি যা দেখেছেন আপনি সেটাই বিশ্বাস করবেন, কিন্তু একবার আপনি মন থেকে ভেবে দেখুন যে আমি এমনটা করতে পারি। আমি আপনাকে গুলি করতে পারি। ফুল, আমি বলছি তুমি যাও এখান থেকে। না শোভন বাবা, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। ফুল, যে পরিবার আমাকে গরু ছাগলের মতন বাচ্চা জন্ম দেওয়ার জন্য কিনলো, তাদের আমি নিজে কিভাবে ভাববো? ব্যাস, আমরা সবাই বোকা নই, কিছু বলতে চাই না, শুনতেও চাই না। এর জন্য তোমার কৃতজ্ঞ হওয়া উচিত যে এখনো অবধি আমরা তোমাকে পুলিশে ধরিয়ে দিইনি। শোভনবাবু দাঁড়ান। হে ভগবান, কি হচ্ছে এসব? কি দেখতে হচ্ছে আমাকে? আরে শ্রীরামচন্দ্র, আর কত পরীক্ষা নেবে তুমি আমার? হ্যাঁ, আরে এসব মুখে কি তোমার? আরে আমার কথা বাদ দাও, নিজের কথা বলো। হ্যাঁ, এমন কেন পাইচারি করছো? কি হয়েছেটা কি? কি হয়েছে দাদা? তুমি কিসের এত চিন্তা করছো? কি বলবো নির্মলা, গ্রামের সবাই এসেছিল, ওরা হুমকি দিয়ে গেছে আজকের মধ্যে যদি বাড়ি না ছেড়ে যায় তাহলে ওরা কিন্তু কি? হ্যাঁ, বললেই হলো নাকি? তোমার বাপ ঠাকুরদার ভিটে, বংশ পরম্পরা এখানেই থাকছো। হ্যাঁ, ওদের বাপ ঠাকুরদার জায়গা। হ্যাঁ, ওরা বললো আর আমরা বাড়ি ছেড়ে চলে যাব। আরে না গেলে কি করবে বলো? হ্যাঁ, না গেলে জোর করে এই গ্রাম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। জানি না ওরা এবার আমাদের সঙ্গে কি কি করবে। দাদা, ওরা এখানেও এসেছে। আমি দেখছি। দাদা সাবধানে। হ্যাঁ